একটি ছেলের অনেক দামি একটি ঘড়ি সমুদ্রের নিচে পড়ে যায়। ঘড়ি খোঁজার সময় সে এমন একটি জিনিস পায় যা তার পরবর্তী ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। সে একটা ছোট্ট ছুরি পায়। ছুরিটি অনেক পুরনো ছিল, যার জন্য তার উপর মরিচিকা ধরেছে। এটা নিয়ে সে উপরে উঠে আসে। সে ছুরিটি পরিষ্কার করে দেখতে পায় এটা একদম খাঁটি সোনা। এটা দেখে ছেলেটি অনেক খুশি হয়ে যায়। ছেলেটি তার বন্ধুদের নিয়ে আবার সমুদ্রে নামে। ছেলেটি বালির উপর একটা পাথর পায় যেটা একদম খাঁটি সোনা ছিল। তারা সময় নষ্ট না করে সোনা খোঁজার মেশিন দিয়ে সমুদ্রের নিচে সোনার সন্ধান করতে থাকে। মেশিনে দেখা যায় আশেপাশে অনেক সোনা আছে যেটা তাদের ধারণার বাহিরে। তারা মেশিন দিয়ে সেখানকার বালি সরাতে শুরু করে। তারা বালি সরিয়ে একটি পুরনো ক্যানন দেখতে পায়। ক্যাননটা একদম সোনা ছিল। এটা দেখে তারা অনেক আনন্দিত হয়ে যায়, কারণ তারা এই ক্যাননটি বিক্রি করে অনেক টাকা পাবে। কিন্তু এত বড় ক্যানন কিভাবে উপরে তুলবে, এই নিয়ে তারা সমস্যায় পড়ে যায়। তারা ক্যাননটি শক্ত করে বেঁধে ফেলে। তারা এয়ার ব্যাগের ভেতরে হাওয়া ভরতে থাকে এবং আস্তে আস্তে ক্যাননটি উপরে উঠাতে থাকে। ঠিক সেই সময় উপরে একটি জাহাজ দেখা যায়। আসলে উপরে একটা পুলিশের জাহাজ এসে থেমেছে। এটা দেখে তারা আবার ক্যাননটি নিচে নামাতে শুরু করে, কিন্তু তাদের একজন সহকর্মীর হাত ক্যাননের ভেতরে আটকা পড়ে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তারা কোনো মতে ক্যাননের নিচ থেকে তাদের সহকর্মীর হাতটি ছাড়িয়ে আনে। তারা উপরে উঠে দেখতে পায় সেখানে অনেক পুলিশ চলে এসেছে। মূলত পুলিশগুলো হলো তাদের একজন সহকর্মীর বন্ধু, যার জন্য তাদের তেমন একটা ঝামেলায় পড়তে হয় না। তারা পরের দিন পরিকল্পনা করে কিভাবে সেই ক্যাননটি উপরে তোলা যায়। পরের দিন তারা সেই জায়গায় রওনা দেয়। তারা সেই ক্যাননটি নিচ থেকে উপরে তুলে আনে, কিন্তু উপরে তোলার আগেই আবার ক্যাননটি নিচে পড়ে যায়। এবার ক্যাননটি একটি পুরনো জাহাজে পড়ে, যেই জাহাজ ছিল সোনা দিয়ে ভর্তি।